সকালবেলায় অভ্র খায় স্যালাড, সকালে এখন খাবে, দেখো কত খুশি হয়েছে, হাতে লাগিয়ে ফেলেছে রে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, বাবা বাবা কি সুন্দর। খাবো, দেখো কেমন করে, দেখো খাবেই না। আর ওকে না মাঝে আমরা ডিম সিদ্ধ খাইয়েছিলাম, মানে ডিমের শুধু কুসুম, আমার থেকে অল্প একটু কুসুম খাইয়ে বাবা 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 কি। দুপুরে ওকে মেন খিচুড়ি খাওয়ায়, তার জন্য দেখো বাড়িতে যে সবজিগুলো থাকে সেই সবজিগুলো দিয়ে খিচুড়ি বানায়। এইখানে দেখো বাবুর সবজি এইখানে কেটে কেটে রেখেছি। এখন আমি খিচুড়ি রান্না করবো। এই যে আমাদের অভ্রর প্রেসার কুকার, আর এই বাটিতে দেখো আমি নিয়েছি চাল, মানে বাড়ি যে চাল থাকে সেই চাল। এখানে আছে গোবিন্দভোগের চাল, আর এটা আছে মুসুরির ডাল, আর এখানে তো বললাম সবজি। আমি বেশিরভাগ দিন যেভাবে খিচুড়ি রান্না করি সেটা বলছি। এই যে দেখতে পাচ্ছ, এটা আমি কিনেছিলাম বাবুর জন্য, এটাতে ম্যাশ করে তারপর আমি ওকে খাইয়ে। কি হয়েছে, আমার কাছে আসবে, দেখো আমার কাছে আসার জন্য কেমন করছে ও। আসো 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 তাড়াতাড়ি আসো আসো, দেখো 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 দেখো, ওরে বাবা আমাকে এখন পাত্র দিচ্ছে না, এখন মাকে বেশি পাত্র দিচ্ছে, মাকে বেশি ভালোবাসছে। বাবা সারাদিন বাইরে থাকবে, মা সারাদিন ওর সাথে থাকে, তার জন্য মাকে। ঘুম থেকে উঠে গেছে, আর উঠে কিন্তু ওকে সরষের তেল মাখিয়ে দিয়েছি আমি। খিচুড়িটা বানিয়েছি, দেখো এই যে সেই খিচুড়ি, দেখো এই খিচুড়িটাই ও খায়। হ্যাঁ এটা খায়। এখন এটা চামচ দিয়ে, মানে জলটা ওটা মানে সাথে করব, তারপরে চামচ দিয়ে খাইয়ে দেবো। তারপরে দেখো খাচ্ছে, কত খিদে পেয়েছে আর কি ভাল লাগছে রে খেতে, হাত টেনে টেনে খাচ্ছে মার থেকে। সুজি, হ্যাঁ সুজি আর কি, আর এই মিষ্টি আলু, মিষ্টি আলু, এই দুটো মিক্স করে দেবে তো, খাইয়ে দেবো। তো আপনাকে এইভাবে আমরা খাওয়াই। আমার ভাত ওখানে বাড়া রয়েছে, আর আমি এখানে অভ্রকে খাওয়াচ্ছি। এই অঞ্জলি ভাত এইখানে এই দেখতে পাচ্ছ, এই আর আমারটা তো খাওয়া হয়ে গেছে। এখন অঞ্জলি বসেছে খেতে নিচে, ওই যে। সবাইকে ওয়েলকাম আবার একটা নতুন ব্লগে। আর আজকে সকাল সকালে উঠে আমি একটু বেরোচ্ছি, রাস্তা থেকে যাবো, আসলে যাবো একটু নীলগঞ্জে হাটে। আগের দিন যাওয়ার পথে দেখছিলাম যে নীলগঞ্জ হাটটা মানে প্রচুর লোকজন আছে, আর শুনেছি ওখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক বড় হাট। তো আজকে দেখে একটু যাবো, গিয়ে ঘুরে যাবো। তার মধ্যে ছাদে এসছে, তো ছাদে এসে দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর ইয়ে লাগিয়েছে, কী বলে আমাদের টবে গাছ দিয়েছে, কবে সেটা আপনি জানতেও পারলাম না, একদম নতুন নতুন গাছ বলে মনে হচ্ছে, একদম নতুন গাছ। যাই হোক, তো এখন হচ্ছে অভ্র আর অঞ্জলি শুয়ে রয়েছে, পুরো ঘুমাচ্ছে। আর যেহেতু আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম, তো আর ভাবছি এবার থেকে যেটুকু পারি ব্লগ করব, তো তার জন্যই তো রেকর্ডিং শুরু করলাম। আর এখন আমি চাই একটু ঘুরে আসি, যে কি নীলগঞ্জ হাটে, তারপর এসে সারাদিন দেখাবো যে অভ্র সারাদিনে কী কী করে না করে আজ এখন, আর অভ্র কত মাস বয়স হলো, অভ্র কী কী খায়, কী কী খাবার খাওয়ানো হয়, টোটাল সব কিছু অঞ্জলি তোমাদের গুছিয়ে বলবে। তো চলো আপাতত ব্লগটা এখান থেকে শুরু হোক, আপাতত রাস্তা বেরোই। আর এখানে দুই মিলে ঘুমাচ্ছে, অভ্র তো এখানে ঘুমাচ্ছে, ওই যে, আর অঞ্জলি ঘুমাচ্ছে, মশারি টানা রয়েছে। তো এখন আর ডাকবো না, একটু আগে ঘুম থেকে তুলে ডেকে বললাম অঞ্জলি যে আমি যাচ্ছি রাস্তায়, এখন আর ডাকবো না, তো আমি যাই ঘুরে আসি, এসে তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে। তো বাইক বের করে নিয়েছি, এখন সকালে একটু আজকে ঠান্ডাটা কম আছে, তো তার জন্য বেশি কিছু গায়ে দেওয়া লাগছে না, এই পরে চলে যাচ্ছি, খুব অসুবিধা হবে না। তো ফাইনালি চলে এসেছি আমি নীলগঞ্জ হাটে। আর এখন তো মনে হচ্ছে লোকজন অনেক কম আছে, যেহেতু এখন প্রায় 9টা বাজে, হয়তো এখন লোকজন কমে গেছে দেখতে পাচ্ছি। এখানে প্রতিদিন সকালে একটা বাজার বসে, তো গিয়ে দেখি কি অবস্থা। তুলনামূলকভাবে অনেক কমই দেখা যাচ্ছে, মনে হয় আরও আগে আসা উচিত ছিল। দেখি আমি এখানে শুনবো করার সময় সকালে বাজার বসে আর কখন শেষ হয়। আর ওই পাশে কিছু মনে হচ্ছে রয়েছে বাজার। এখন তো বাজার শেষ, সেটা বুঝতেই পারছি আমি, যেহেতু অনেক দেরি করে ফেলেছি। তো যেটা শুনলাম রাত্রি 3টের সময় থেকে এখানে হাট বসে। হাট বলতে এখানে সকালে বাজারটা বসে, আর হাটের কী কী বার সেটা শোনা হয়নি, অন্য কারো পরের দিন শুনে নেবো ওখানে। আর আমি যখন চলে যাচ্ছি বাড়িতে, সারাদিন অভ্র কী কী করে, ও কী কী খাওয়াই আমরা, সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব। তো আমি চলে এসেছি ঘরে, এখন দেখতে পাচ্ছি অঞ্জলি অভ্রের জন্য খাবার রেডি করছে, তাই তো? হ্যাঁ। অভ্র কোথায়? ঘরে তো নেই। ওই ঘরে রয়েছে, আমি বিছানা তুলছিলাম, ওকে বসিয়ে রাখলে খাটের উপরে তুলবো কি করে, তাই ওই ঘরে দিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও নিয়ে আসো ওর খাবার বলছি। ঠিক আছে, আমি নিয়ে আসছি। ওর খিদে পেয়েছে প্রচন্ড। শোনো, আজকে দেখাবো অভ্র সারাদিন কি কি খায়, ঠিক আছে? সকালবেলায় অভ্রকে খাওয়াই আমরা স্যালাড, যেটা হচ্ছে এই নেসলের যেটা আছে না, ওটা নেসলে বলে তো, নেসলেই তো হবে। তো সকালবেলায় অভ্র খায় স্যালাড, আর এটা হচ্ছে গমের আর আপেলের এই ফ্লেভারটা। এর আগে রাইস খেত, এবার পাল্টে দিয়েছে, ওটা শেষ হয়ে গেছে তাই পাল্টে দিয়েছে। চলো নিয়ে আসো। এই দেখো চলে এসছে আমাদের ঘরে আমাদের বাবু, জাদু চলে এসেছে, জাদু। সকালে এখন খাবে, দেখো কত খুশি হয়েছে, হাতে লাগিয়ে ফেলেছে রে, মুছে ফেলো মুছে ফেলো মুছে ফেলো।
ও মানে ওরা খাবে তো খিদে পেয়েছে আর দেরি সহ্য করতে পারছে না বুঝলে তো। না না ওটা একটু অন্য ধরনের খেলনা দেখেছে, মানে খেলনা না একটু অন্যরকম দেখেছে, ওর ওটাই নিতে হবে। ওই এক খেলনা কোনো সময় বেশিক্ষণ খেলে না। গরমটা দেখো হাতে লাগিয়েছে, খুব গরম। খুব না কাশি এখন অল্প অল্প একটু আছে না, কিন্তু হালকা গরম আছে। বাবা এই দেখো আমাদের বাবু খাওয়া শুরু করে দিচ্ছে, টুকটুক করে খেয়ে নিচ্ছে, নাকে লাগিয়ে দিচ্ছে। চলো তো সকালবেলা একে খাওয়ানোর পর তারপরে কি করবে সেটা বলো। না তারপরে ওকে আর কি করবো এরপরে? খাওয়ানোর পরে একটু ঘুম পাড়িয়ে দেবো, কিছু খেলবে, খেলার পরে খেলবে, আগে রোদে যাবে। আচ্ছা আচ্ছা, তো চলো আগে খেয়ে নাও বাবা, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। বাবা বাবা কি সুন্দর, বাবা 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 খুব ভালো ছেলে। দেখো আমাদের অব্রকে ওষুধ খাওয়ানো হচ্ছে, কাশির ওষুধ, কিন্তু খাবেই না, কত অসুবিধা করে। ওর ঠান্ডা ঠান্ডা মানে সেরে গেছে সব, শুধু কাশিটা আছে, তার জন্য ওকে খাইয়ে দিয়েছি। কাশির ওষুধটা খাবো, দেখো কেমন করে। দেখো খাবেই না, কত চেষ্টা করবো খাওয়াতে পারছি না আমরা। খাও খাও খাও, পড়ে গেল, সব ফেলে দেয়, এরকম করে ফেলে দেয়। যদিও বা মুখে বাই চান্স অনেক কষ্ট যদি দিতে পারি এরকম করে, তাহলে এরকম করে তো বাবুকে খাইয়ে ওই যে ওইখানে দিয়েছি, বাবার কাছে রোদে রয়েছে। হ্যাঁ রোদে রয়েছে, রোদ পোয়াচ্ছে। আর এখন আমরা দুজনে খেয়ে নেবো। আর ওকে না মাঝে আমরা ডিম সিদ্ধ খাইয়েছিলাম, মানে ডিমের শুধু কুসুমটা, কিন্তু একটু পটিটা একটু অন্যরকম হচ্ছিল, তাই মাঝখানে অফ করে দিয়েছে। তো আমার থেকে অল্প একটু কুসুম খাইয়ে দিই। মাছকে শরীরটা খারাপ ছিল যার জন্য দিইনি, এখন শরীরটা ভালো আছে, এখন একটু দিই। বাবা 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 কি সুন্দর। আমাদের সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেছে, এখন অভ্র দুপুরে যেটা খাবে সেটাই রান্না করব। মানে দুপুরে ওকে মেন খিচুড়ি খাওয়ায়, তার জন্য দেখো বাড়িতে যে সবজিগুলো থাকে সেই সবজিগুলো দিয়ে খিচুড়ি বানায়। তো এখানে আমি একটা আলু নিয়েছি, এমনি আলু, তারপরে এখানে আছে মিষ্টি আলু, তারপরে এই যে ক্যাপসিকাম, এর থেকে সবকিছুর থেকে অল্প অল্প করে দিচ্ছি। আর এখানে আছে গাজর, তারপরে এই যে কালকে এনেছে এই যে মটরশুঁটি, এটাও দেবো। তো আজকে তো এই কটা সবজি আসছে, আর যেদিন বাড়ি যতগুলো সবজি থাকে যত কিছু সবকিছুর থেকে অল্প অল্প করে মানে খিচুড়িতে সবজি দিই। এইখানে দেখো বাবুর সবজি এইখানে কেটে কেটে রেখেছি, এগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে, কাটা হয়ে গেছে অল্প করে। এই অল্প আর খেতে ক ঘন্টা লেগে যাবে সেটাই তো। দেখো এত বড় মটরশুঁটি, ভিতরে দেখো কত ছোট ছোট, তোমার মতন মাথাটা অনেক বড়, বুদ্ধিটা কম। আচ্ছা বলবো কথা বলে। মটরশুঁটি খেতে কিন্তু খুব ভালোই লাগে, তাই না? আজকে তো আর বাচ্চাদের আমি শুনেছি যে একই রকম খাবার খেতে ভালো লাগে না প্রত্যেকদিন, তার জন্য আমিও মানে চেষ্টা করি এক একদিন এক এক ধরনের সবজি দেওয়ার। মানে আজকে যদি আরেকদিন ব্রোকলিটা বেশি দিয়ে আমি করেছিলাম, আর আজকে ব্রোকলিটা দিচ্ছি না। এখন আমি খিচুড়ি রান্না করবো, এই যে আমাদের অভ্রর প্রেসার কুকার। আর এই বাটিতে দেখো আমি নিয়েছি চাল, মানে বাড়ি যে চাল থাকে সেই চাল। এখানে আছে গোবিন্দভোগের চাল, আর এটা আছে মুসুরির ডাল, মানে আমাদের বাড়ির মুসুরির ডাল খেতে। আর মুগ ডালও দিই, বাট আজকে না মুগ ডালটা ফুরিয়ে গেছে, তাই আর দিচ্ছি না। আর এখানে তো বললাম সবজি, চলো এটা আমি কিভাবে রান্না করি তোমাদেরকে সেটাই শেয়ার করব। তা আমি সাধারণত শুনেছি রোজ মানে বাচ্চাদের একই রকম টেস্টের খাবার মানে ওদের ভালো লাগে না, তার জন্য আমি এখানে সবার ফার্স্টে মানে আমি বেশিরভাগ দিন যেভাবে খিচুড়ি রান্না করি সেটা বলছি। এটা হচ্ছে ফার্স্টে ঘি দিয়ে দিলাম, ঘিটা অল্প একটুখানি ঘি দিয়ে এর মধ্যে এবার আমি এই চাল ধুয়ে রাখা যে চাল ডাল এটা আছে এটা দিয়ে দেব। এক একদিন এক এক ধরনের মানে আমি খিচুড়ি বানাই, এক এক মানে রকমের ভাবে একই জিনিস দিয়ে একটু অন্য টাইপের করি। এবার এই চাল আর ডালটা একটু ভেজে নেবো ঘির মধ্যে, আর এই যে এবার সবজিটা এর মধ্যে দিয়ে দেবো। সবজিগুলো ধুয়ে রেখেছিলাম, আর এটা খানিকক্ষণ ভেজে এর ভিতরে সামান্য একটু লবণ দেবো, কারণ তোমার দাদা বলে সামান্য একটু লবণ দেবে নাহলে ও খেতে পারবে না, তাই সামান্য একটুখানি লবণ দেবো, দিয়ে এটাতে জল দিয়ে আমি মানে বসিয়ে দেবো। এটাই আমি ওকে ম্যাশ করে খাইয়ে। তারপর যখন খিচুড়িটা হয়ে যাবে তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা আমি কিনেছিলাম বাবুর জন্য, এটাতে ম্যাশ করে তারপর আমি ওকে খাইয়ে দেবো। চলো কি হয়েছে বাবা, কি হয়েছে? আমার কাছে আসবে, দেখো আমার কাছে আসার জন্য কেমন করছে ও। আসো 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 তাড়াতাড়ি আসো আসো, দেখো 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 ওরে বাবা, দেখো অঞ্জলির কাছে যাওয়ার জন্য কিরকম করছিল, দেখো এখন গিয়ে চুপ হয়ে গেছে। হ্যাঁ তো এখানে তোমার খাবার হচ্ছে দেখেছো, তো
তোমার খাবার। বাবা কেমন করে দেখছো, দেখো দেখে বলেছে দেখেছো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি কিসের জন্য কান্না করছে, আর ঘুম পাচ্ছে। হ্যাঁ একটু খাবে, খেতে খেতে ঘুম পড়বে, ঘুম দেবে। চলো বাবা। ছেলে একটু আগে আমার করে নিয়ে এসেছি, ঘুমার চেষ্টা করছি, কত কান্না করছে। আর দেখো মার কাছে কি কত আনন্দ, কত মজা। বাবা তাই তো দেখতে পাচ্ছি, আমাকে এখন পাত্র দিচ্ছে না, এখন মাকে বেশি পাত্র দিচ্ছে, মাকে বেশি ভালোবাসছে। বাবা সারাদিন বাইরে থাকবে, মা সারাদিন ওর সাথে থাকে, তার জন্য মাকে বেশি ভালোবাসে। বলে না বাবা এত মজা, এত মজা, কত মজা, খুব মজা পাচ্ছে মার কাছে গিয়ে। এখন ছাদে পরে এসেছি অভ্রর জামা কাপড় নাড়ার জন্য। এক বালতি দেখতেই পাচ্ছ রোজে, এগুলো এখানে সব মেলে দেবো ছাদে পরে। অলরেডি অনেক কিছু নাড়া রয়েছে, এখানেই নেড়ে দেবো, দিয়ে তারপরে যাবো নিচে। তারপরে অভ্র এখন দেখলাম ঘুমাচ্ছে, তারপরে আমরা একটু স্নান করবো। তো ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে গেছে, আর উঠে কিন্তু ওকে সর্ষের তেল মাখিয়ে দিয়েছি আমি। এখনো স্নান করবে, জল গরমও নিয়ে এসেছি, আর এই যে খাবারটা। হ্যাঁ আগে স্নান করে দেবো, তারপরে খাবো। চলো বাবা, জল দেখে মাথায় কাজ করছে না, স্নান করবে, তো ওকে আগে স্নান করিয়ে দিই। আমাদের অভ্র স্নান করা হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট। এখন দেখতে পাচ্ছ বাবুদের মতন বসে আছে বাবা। আর জামাটা দেখো কতটা বড়, এটা হচ্ছে 2 থেকে 3 বছরের যে সাইজটা হয় সেটা এনেছি, কারণ আগে একটা জামা কিনে এনেছিলাম, সেটা কাটতে হয়েছে, এত বাজে, মানে ওর সাইজে ছিল, ছোট হয়ে গেছে, তার জন্য এবার থেকে না বড় বড় সাইজের কিনি। আর এই যে বলছিলাম না যে খিচুড়িটা বানিয়েছি, এই দেখো, এই যে সেই খিচুড়ি, দেখো এই খিচুড়িটাই ও খায়। হ্যাঁ এটা খায়। এখন এটা চামচ দিয়ে, মানে জলটা ওটা মানে সাথে করব, তারপরে চামচ দিয়ে খাইয়ে দেবো। চলো খাইয়ে দিই। গলায় তার আগে একটা কিছু বাঁধি, না হলে এটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ একটা গলায় কিছু বেঁধে এতে খাইয়ে দাও। হ্যাঁ তো দুপুরবেলায় ও খিচুড়ি খাবে, স্নান করানোর পর পরেই আমি ওকে খাইয়ে দিই। এবার খেলনাগুলো দাও তো। ওটা নিয়ে খুব ভালো খেলো, ছোটবেলা থেকে খেলনা বেশি নেবে না, কিন্তু এই টিস্যু পেপারটা যে কি দেখে ও, এইটা ওটা বেশি খেলা করে, খেলবে। খুব পছন্দের খেলনা ওর এটা একটা। এই মুখে লেগে গেছে, মুখে উঠে গেছে অবস্থা। হ্যাঁ ঠিক আছে, এবার নামিয়ে নিয়েছে। এবার তো বাবা তোমার খেতে হবে, খাবার খেতে হবে। আচ্ছা 1 ঘন্টা তো প্রায় হয়ে গেল, দেখি খিচুড়ি কতটা আছে, কতটা খেয়েছে দেখি। খাবো হয়নি এখন, সময় তো লাগে, ছোট বাচ্চা তো সময় দিয়ে অনেকক্ষণ ধরে ধরে খাওয়াতে, আস্তে আস্তে আস্তে। ঠিক আছে, দুষ্টুমি শিখে গেছে, যেই খাওয়াতে যাবো এরকম করবে, মানে টিভির দিকে নজর থাকবে, তবুও আমার দেখতে হবে, যেটা চামচ গেলে তো দেখা যায় না, তাকালেও সেরকম। এইভাবে নিয়ে গেলেও অন্যদিকে মুখ করবে, এখন আর ফোন দিকে করছে না। ঠিক আছে, তুমি খাও, আস্তে আস্তে খাও, ঠিক আছে? ঠিক আছে। এখন কটা বাজে দেখো, 1:30 বাজে, 1:15 বাজে। খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আমারও স্নান করা হয়ে গেছে, অঞ্জলি স্নান করা হয়ে গেছে। এখন বাবা চলে এসেছে উপরে, বাবা এখানে বসবে, অব্র ঘুমাচ্ছে, আর আমি অঞ্জলি যাবো নিচে ভাত খেতে। তো মানে তাড়াতাড়ি ভাত খেয়ে চলে আসবো। তো নিচে চলে এসেছি খাওয়ার জন্য, আর এখানে দেখতেই পাচ্ছি যে মাংস হয়েছে আজকে, যেহেতু রবিবার আজকে। আর অঞ্জলি গেল ওখানে হচ্ছে পেঁয়াজ কাটতে। কি বলছো কাকা, তুমি কিছু বলছো? কি বলছো? কিছু বলছো না? তুমি কি খাচ্ছ? আমি তো কিছু খাচ্ছি না। ওই যে প্লেটে দেখতে পাচ্ছি, কি ওটা? ওটা তো একটু লেবু আর একটু লবণ। বাহ বাহ বাহ, খাও। তো ঠিক আছে, আমরা ভাতটা খেয়ে ভাত খেয়ে তারপরে উপরে যাবো, উপরে অপরে রয়েছে। আমরা খেতে বসে পড়েছি, আর অঙ্কিত দেখো ওদিকে কত কিছু সাজিয়েছে, লেবু, ক্যাপসিকাম, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, লবণ, কি যে করছে কে জানে। কি করছো তুমি? চিনি? ও বাবা, ও তাই। আর মনে হচ্ছে অভ্র উঠে গেছে, ব্যালকনিতে আওয়াজ পাওয়া যাচ্ছে। চলো আমরা খেয়ে গেছে, চলো তাড়াতাড়ি খেয়ে চলো। হ্যাঁ, আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, অঞ্জলি থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছে। আর এইখানে দেখো অভ্র চলে এসছে উপরে, ওর ঘুম থেকে উঠে গেছে, এখানে চলে এসছে। বাবা তুমি কি করছো? এখানে খেলা করছে সবার সাথে। তো চলো এবার যাও বাবা উপরে, চলো, ও ঘুম পড়বে এখন, ওর ঘুম পাচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে উপরে এসে আমি বাবুকে খাইয়ে দিয়েছি, আর এখন দেখো মুডটা দেখো, ও কিন্তু ঘুমাবে, এখন ঘুমানোর টাইম, কিন্তু চোখে ঘুমাচ্ছে, কিন্তু একটু পরে আবার ঘুমানোর জন্যই কান্না করবে, আবার ঘুম পাড়ালেও কান্না করবে। কি জ্বালা বলো তো। এখন কিছু খেলা করবে, একটু পরে ঘুম পাবে, কান্না করবে, তারপর তখন ঘুমাতে। ঠিক আছে, খেলা করো। এই হা করবে না তুমি, একদম হা করবে না, দেখো চুল ধরে টানছে তোমার। বাবা টমেটো হয়ে গেছে। আহা টমাটার বড়ে মজেদার, বাহ টমাটার বড়ে মজেদার।
তুমি টমেটো হয়ে গেছো। আমি গেছিলাম একটু ছাদে, ছাদ থেকে এসে দেখি এই অবস্থা। কোনো মানে হয়? দেখো দুজনের অবস্থা, আর আমার ছেলের অবস্থাটা দেখো কি করছে। এটা কোনো মানে হয় এই গেম খেলার? এখন ও দেখছে খেলা, জোর করে তুমি ফোর্স করছো দেখানোর জন্য। দেখো মুখটার দিকে, দেখো মুখটা দেখুনি তো। অব্রা বাবা কি হচ্ছে ক্যান্ডি ক্রাশ দেখছি, বলো বাবা। তোমার কি আর বলবো। আমি গেছিলাম নিচে ঘুম থেকে উঠেই, মানে আমরা তিনজনে একসাথে উঠে পড়েছিলাম, যেহেতু অভ্র উঠে গেছিল আমরা উঠে গেছিলাম। আর ওকে কিন্তু আমি সন্ধ্যাবেলায় প্রত্যেকদিন সুজিই খাওয়াই, সুজি আর বাড়িতে যে মিষ্টি আলু বা গাজর থাকে সেটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিই, মিষ্টি আলু বা গাজর, তারপর ওটা সুজির সাথে মিক্স করে, সুজি গুঁড়ো দুধ আর ওই মিষ্টি আলু মিক্স করে খাইয়ে দিই। কিন্তু আজকে একটু অন্যরকম খাবো, আজকে ওই মটরশুঁটি আছে সেটা সিদ্ধ করে এখন আপাতত খাইয়ে দেবো, আর একটু পরে যদি ঘুমিয়ে পড়ে একটু পরে সুজি খাবো, তারপরে যদি ভাত খাই খাবে, না খাই না খাবে, এটা আমি ভেবেছি আজকে। তো এই দেখো আমি মটরশুঁটি সিদ্ধ করে নিয়ে এসেছি, এই দেখো সিদ্ধ করে এনেছি। আর এই যে আমাদের বাবু রেডি রয়েছে, এখন ওকে টপটপ খাইয়ে দেবো। চলো 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 খাইয়ে। নাচ করছিল একটু আগে, এখানে গান চলছে, মিউট করে দিয়েছি, তার জন্য নাচা বন্ধ হয়ে গেছে। কিন্তু একটুখানি মিউজিক বিটের চললে হয়, ও নাচ করবে। এই দেখো এ বাবা, আমরা দেখ আমাদের অবরদা খাচ্ছে, কত খিদে পেয়েছে আর কি ভাল লাগছে রে খেতে, হাত টেনে টেনে খাচ্ছে মাঠ থেকে। এখন এই মটরশুঁটি সেদ্ধ খাইয়েছি ওকে, কোনোদিনও হাত টেনে খাইনি আজ পর্যন্ত কোনোদিন। এই দেখো ওরে বাবা, এই আমি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়া গানটা মিউট করে দিলে কপিরাইট চলে আসবে। দেখো হাত টেনে টেনে খাচ্ছে ওর মা, মানে এত ভালো লেগেছে খেতে, মানে আজ পর্যন্ত কোনোদিনও এরকম খাই। তাহলে তো অঞ্জলি কালকে আমি এনে ভর্তি করে দেবো বাবা। বাবা দাঁড়াতে দাও, প্রচুর এনে দেবো, এরপর থেকে অনেক এনে দেবো, এটা খুব ভালো খাচ্ছে এটা। ভালো খেতে বাবা, ভালো খেতে তোমার এটা ভালো বাবা। দেখা যাবে তাড়াতাড়ি দাও বাবা রে, বাবা রে ছেলে কি ভালো খাচ্ছে না। এই হাত দিয়ে দেবো, আমি দিচ্ছি দিচ্ছি। ভীষণ ভালো খাচ্ছে তো অঞ্জলি এটা। তুমি এটা ভালো খাও না? এই যে এটা তো হ্যাঁ আমার তো খুব ভালো লাগে। তো এটা ম্যাশ করে তুমি আগে দিই না ওকে, তোমার ডাকছে। কিন্তু তুমি তো গোটা গোটা সিদ্ধ খাও, মানে গোটা গোটা লবণ। বাটি ধরে চুমকি দাও ওকে, বাটি ধরে দিচ্ছি দিচ্ছি বাবা রে, ছেলেটা কি দিচ্ছি তো বাবা, দিচ্ছি দিচ্ছি। এই কি এরকম তো কোনোদিন করে না আমাদের বাবু। হ্যাঁ করো বাহ বাবা। তাহলে তুমি এবার থেকে রোজ এটা নিয়ে এসো। ঠিক আছে আমি নিয়ে আসবো। শুধু আমি এটাতে কিছুই দিইনি কিছু, আমি এটাতে কিছুই দিইনি, জাস্ট ওই মটরশুটির দানাগুলো ছাড়িয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে ওই যে ছাকনিটা যেটা আছে ওটা দিয়ে ম্যাশ করে এনেছি। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ বিট হলে আর খুব পছন্দ হয়। তারাস দেখছে, তারাস গান ওই দেখো। এখন রাত্রির প্রায় 9:30 বাজতে যায়, আর এখন অব্রর জন্য খাবার তৈরি হচ্ছে। সুজি, সুজি আর কি, মিষ্টি আলু, এই দুটো মিক্স করে দেবে তো। তো অব্রকে এইভাবে আমরা খাওয়াই, অঞ্জলি এইভাবে খাওয়াই ওকে। কখনো সবজি দেয়, সিদ্ধ করে নিয়েছি, আর সুজিটা জাস্ট ঘি দিয়ে অল্প একটু লবণ দিয়ে রান্না করে নিয়েছি। মানে কখনো সবজি, কখনো আমরা ভাত, কখনো আলু এসব দিয়ে খাওয়াই। বলো অন্য কোনোদিন সুজির সাথে গাজরটা দিই, কিন্তু আজকে আর ভাবলাম থাক গাজর দেবো না, মিষ্টি আলু। তো চলো তাহলে অব্রকে খাইয়ে তারপরে আমরা খাবো নাকি আগে আমরা খেয়ে নেবো? অব্রর কাছে, মার কাছে তো অব্র রয়েছে। চলো আমরা ভাত কিনে আমরা খেতে বসে গেছি, আর তার সাথে অব্র খেতে বসে গেছে। অব্রকে ওই ঘরে মা মানে খাওয়াচ্ছিল, তো ঘুম থেকে করে মা বাবাকে দেখেনি, কান্না শুরু করে দিয়েছে। এখন ওকে নিয়ে এসে আমাদের এখানেই খাওয়াচ্ছে, ওকে ওই টিভি চলছে ওটা দেখে খাচ্ছে মজা করে। আমার ভাত ওখানে বাড়া রয়েছে আর আমি এখানে অব্রকে খাওয়াচ্ছি। এই অঞ্জলি ভাত এইখানে এই দেখতে পাচ্ছ, এই আর আমারটা তো খাওয়া হয়ে গেছে। কান্না করছে, ঘুম থেকে উঠে আমাদের দেখতে পাইনি, তার জন্য কান্না করছে। খিদেও পেয়ে গেছে। হ্যাঁ বাবা বুঝতে পেরেছি। আমাদের অবরা খাওয়া পুরো কমপ্লিট, আর এখন অঞ্জলি বসেছে খেতে নিচে। ওই যে এখন কটা বাজে দেখো, 10:30। 9টার সময় খেতে বসেছিলাম, কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু অঞ্জলি মা তো কি করবে। কি হয়েছে বাবা?
ঝটপট খেয়ে নাও অঞ্জলি। এখন 11টা বাজতে যাচ্ছে আর এখন আমরা শুয়ে পড়বো, মানে বিছানা করবো। এখন ঘুমাবে না অভ্র, এখনো ঘুমাতে ঘুমাতে মানে বলা যাচ্ছে না, 12টা বাজতে পারে, 1টাও বাজতে পারে। তো আজকের মতো ব্লগটা এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে।